দেশজুড়ে চলছে বিএনপি নেতাদের নানা রকম বিতর্কিত কর্মকাণ্ডের সমালোচনা। সন্ত্রাসী হামলা, চাঁদাবাজি আর নিজস্ব দুই গ্রুপের সংঘর্ষের পর আবারও হত্যায় গড়ালো বিএনপির তৃণমূল। ঘটনাটি ঘটেছে নারায়ণগঞ্জের ২৫০০ উপজেলায়। দলীয় কার্যালয়ের বকেয়া ভাড়া চাওয়ায় মোহাম্মদ জাহাঙ্গীর ভূঁইয়া নামে এক দোকান মালিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে। উপজেলার মাহমুদপুর ইউনিয়নে বুধবার সকালে এই ঘটনা ঘটে। জানা যায়, সকালে বকেয়া হওয়া ১০,০০০ টাকা ভাড়া চাইতে গেলে তোতা মেম্বার ক্ষিপ্ত হয়ে যান। পরে বলেন, বিএনপির অফিসের আবার কিসের ভাড়া। এক পর্যায়ে তর্ক বিতর্কের মধ্যে দোকান মালিক জাহাঙ্গীরকে তোতা মেম্বারের অনুসারীরা পার্টি অফিসে নিয়ে যান। মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোতা মেম্বার সহ ১০-১২ জন মিলে পিটিয়ে তাকে গুরুতর আহত করেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। নিহত জাহাঙ্গীরের ছেলে রাসেল বলেন, সকাল ৯টার দিকে আমার বাবা বকেয়া ভাড়া চাইতে গেলে তোতা মেম্বারের ছেলে রাসেল, আলম ও সাদ্দাম সহ ৬-৭ জন মিলিয়ে তাকে প্রচুর মারধর করেন। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জানা যায়, ৫ আগস্টের পর বিএনপির কার্যালয় হিসেবে দোকানটি ভাড়া নেন তোতা মেম্বার। এটি বিএনপির কেন্দ্রীয় সহ অর্থ বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমনের অনুসারীদের অফিস হিসেবে পরিচিত। ২৫০০ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে। তবে বিএনপি নেতাদের এরূপ কর্মকাণ্ডে সমালোচনার ঝড় তীব্র থেকে তীব্রতর হচ্ছে। সাজ্জিদা আফরিন, সোনিয়া, রূপালী, বাংলাদেশ।